Welcome to online class brought to you by Ahmed Bawani Academy Online School. My dear students, honorable guardians, and those who are watching my live class right at this moment, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. Dear students, today I am going to take a class especially for the student of class 8. I have selected a topic from Unit 1, Lesson 2, and the name of the topic is Nokshikatha. Yes, today I will be talking about this topic. So before going to the details, I would like to know how many of you are already with me. I just like to say yes, I can see so many of you have already joined with my class. Those who are with me, please comment me in the comment box if everything is okay. Can you hear me clearly, or my visualization system is okay? Please comment me in the comment box. Yes, I can gauge this. Everything is okay. Let's go to the topic. Before starting the lesson, I would like to introduce with you some of the important words from this passage. That are key words of this passage. First one is quilt. Quilt শব্দের বাংলা অর্থ হচ্ছে কাঁথা। কুইল্ট অর্থ কাঁথা। এই কুইল্ট ওয়ার্ডটার আরও কিছু সমর্থক শব্দ আছে ইংলিশে, যেমন কভার, ব্ল্যাঙ্কেট, কমফোর্টার অ্যান্ড বেডিং। এখন আমি দেখি এই কুইল্ট ওয়ার্ডটা একটা সেন্টেন্সের ভিতরে প্রকাশ করে দেখি। Nokshikatha is a kind of embroidered quilt. Okay, next go to another word, artistic. Artistic শব্দের অর্থ হচ্ছে শৈল্পিক। দেখো, আমি যে ওয়ার্ডগুলো আলোচনা করছি এই ওয়ার্ডগুলো তোমরা এই লেসনের ভিতরে যখন আমি পড়াবো তখন এটা পাবে। তার আগে আমি একটু ওয়ার্ডগুলোর সাথে তোমাদের পরিচয় করে নিচ্ছি। আর্টিস্টিক শব্দের অর্থ শৈল্পিক। এগুলোর আরও কিছু অর্থ হতে পারে এই ওয়ার্ডটার, যেমন ক্রিয়েটিভ, ইমাজিনেটিভ এবং ইনভেন্টিভ। এই সমস্ত ওয়ার্ডও এই আর্টিস্টিকের সমর্থক শব্দ হিসাবে ব্যবহার করতে হয়। নকশিকাথা ইজ মেড উইথ আর্টিস্টিক ডিজাইন। নকশিকাথা শৈল্পিক ডিজাইন দিয়ে বা শৈল্পিক ডিজাইনে তৈরি করা হয়। Another word, commercially. Commercially শব্দের বাংলা অর্থ হচ্ছে বাণিজ্যিকভাবে। এটার প্রকাশ করা যেতে পারে এইভাবে, বিজনেস পারপাস অর বিজনেস ট্রেড। এভাবে আমরা এই ওয়ার্ডটা প্রকাশ করতে পারি, কমার্শিয়ালি। নকশিকাথা ইজ নাও মেড কমার্শিয়ালি। নকশিকাথা এখন বাণিজ্যিকভাবে তৈরি করা হয় বা বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হয় বা বিজনেস করার জন্য, যেহেতু এগুলো অনেক চাহিদা রয়েছে তাই এটা বিজনেস পারপাসে এই নকশিকাথা তৈরি করা হয়। ট্র্যাডিশনাল, এটার অর্থ ঐতিহ্যবাহী। ওল্ড ফ্যাশনড, ওল্ড স্টাইল, লিজেন্ডারি, এই সমস্ত ওয়ার্ড এই ট্র্যাডিশনালের সমর্থক শব্দ হিসাবে প্যাসেজের ভিতরে ব্যবহার করা যেতে পারে। Nokshikatha is a kind of traditional craft. Demand, ডিমান্ড শব্দের অর্থ হচ্ছে চাহিদা। এগুলোর আরও কিছু দেখো সমর্থক শব্দ আছে। ডিমান্ড যেহেতু চাহিদা,
এর সিনোনিম হতে পারে ওয়ান্ট, কল, রিকোয়েস্ট। দেয়ার ইজ এ গ্রেট ডিমান্ড অফ নকশি কাঁথা। নকশি কাঁথার ব্যাপক চাহিদা রয়েছে। প্যাটার্ন, প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে ডিজাইন। এটাকে আমরা দেখো ডিজাইনড, শেপড এবং ফরম্যাট এই সমস্ত ওয়ার্ড দিয়ে এই প্যাটার্নকে প্রকাশ করতে পারি। ইট লুকস ভেরি বিউটিফুল বিকজ অফ ইটস আর্টিস্টিক প্যাটার্ন। এবার আমরা জানবো হোয়াট ইজ নকশি কাঁথা। নকশি কাঁথা কি? চলো আমরা এর প্যাসেজ দেখে আলোচনা করে আমরা বোঝার চেষ্টা করি নকশি কাঁথা কি। এখন আমরা এই নকশি কাঁথার যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা আমরা বাংলায় অনুবাদ করে পড়ব। তারপর এর থেকেই আমরা এমসিকিউ, কোশ্চেন আনসার, ফিল ইন দ্য গ্যাপ এগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ওই প্যাসেজ থেকে খুঁজে বের করে কিভাবে লিখতে হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দিস ইজ দ্য প্যাসেজ। নাও আমি এখন এই প্যাসেজটা তোমাদেরকে বাংলায় অনুবাদ করে শোনাবো, তোমরা আমার সাথে দেখবে, তারপরেই আমরা এর থেকে কোশ্চেন আনসার বা এমসিকিউ বা ফিল ইন দ্য গ্যাপ করব। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের নকশা করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। বাংলা শব্দ নকশা থেকে এই নামটি নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে শৈল্পিক নমুনা। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এটি এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উভয় স্থানেই এর পরিচিতি রয়েছে। The art has been practiced in rural Bengal for centuries. শতাব্দী ধরে গ্রাম বাংলায় এই শিল্পের চর্চা রয়েছে। The name নকশা কাঁথা became popular after the poet জসিমউদ্দিন's poem নকশি কাঁথার মাঠ was published in 1929. 1929 সালে জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ প্রকাশিত হবার পর নকশি কাঁথা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথা পারিবারিক ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্টস। পুরাতন কিংবা নতুন কাপড় এবং সুতা দিয়ে এসব কাঁথা তৈরি করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর হচ্ছে এই শিল্পের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এটা এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে তুমি তাদেরকে দেখতে পাবে। দ্য কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড because of the colorful patterns and designs embroidered on them. তাদের উপর নকশা করা রঙিন নমুনা এবং আকৃতির কারণে বর্তমানে কাঁথার চাহিদা অনেক বেশি। তো আমরা এতক্ষণ এই প্যাসেজটা যা ছিল এটা পড়লাম এবং তার বাংলায় অনুবাদ করে বোঝার চেষ্টা করলাম এই প্যাসেজের ভিতরে কি আলোচনা আছে। এখন আমরা দেখব তোমাদের টেক্সট বইয়ের এই যে তোমাদের যে 8-এর যে টেক্সট বই আছে এই বইয়ের
পেজ নাম্বার 4, এই 4 নাম্বার পেজে গিয়ে দেখবে যে এই নাম্বারে বক্সের ভিতরে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে এবং তার নিচে ফিল ইন দ্য গ্যাপ আকারে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে। সেই সেন্টেন্সগুলোই হচ্ছে আমি এখানে দিয়েছি। দেখো এই যে 6টা সেন্টেন্স আছে, বক্সের ভিতর কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো ওই প্যাসেজের ভিতরে ব্যবহৃত হয়েছে। এই ওয়ার্ড দিয়ে এখানে ফিল ইন দ্য গ্যাপ করতে হবে, কোনটা কোথায় ব্যবহৃত হবে। তো দেখি যে সমস্ত ওয়ার্ড আছে আমরা একটু দেখি কি কি ওয়ার্ড আছে। বেঙ্গলি, প্যাটার্নস, এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল, ডিজাইন, কোয়েল্ট, নকশা, এই সমস্ত ওয়ার্ড দেওয়া আছে। এইখান থেকে ওয়ার্ড নিয়ে এখানে ফিল ইন দ্য গ্যাপ করতে হবে। তো এটা ডিপেন্ড করবে এই ওয়ার্ডের মিনিং আর এই সেন্টেন্সটার মিনিং, এই দুইটা অনুসারে এখানে কোনটা হবে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। নকশি কাঁথা মিনস আর্টিস্টিক ড্যাশ। নকশি কাঁথা মানে আর্টিস্টিক বা শৈল্পিক কি, এই বিষয়টা তোমাকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা এই ওয়ার্ডগুলো যদি ভালো করে অর্থ খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এর ভিতরে প্যাটার্নস একটা ওয়ার্ড আছে এবং প্যাসেজের ভিতরে এটার ব্যবহার আছে যে নকশি কাঁথা মিনস আর্টিস্টিক প্যাটার্নস। সেকেন্ড ওয়ান, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ ড্যাশ ওয়ার্ড ড্যাশ। এখানে দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপে দুইটা ওয়ার্ড বসাতে হবে। তাহলে এখানে অর্থ হচ্ছে দ্য নেম ওয়াজ টেকেন, নামটা নেওয়া হয়েছে। কোন নামটা? এই নকশি কাঁথা, এই নামটা নেওয়া হয়েছে ফ্রম এ ড্যাশ ওয়ার্ড। কি ওয়ার্ড থেকে এই নামটা নেওয়া হয়েছে এবং সেটা ওয়ার্ডটা কি? দেখো, ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড, একটা বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে আর সেই শব্দটা হচ্ছে নকশা। থার্ড ওয়ান, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ড্যাশ বেঙ্গল ফর ড্যাশ। এখানেও দুইটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে বুঝতেই পারছো এখান থেকে দুইটা ওয়ার্ড নিয়ে এখানে পূরণ করতে হবে। তো এই শিল্পটা, এই আর্টটা অনুশীলন করা হচ্ছে, কোথায় অনুশীলন করা হয়, কতদিন ধরে অনুশীলন করা হয়, এই বিষয় নিয়ে আলোচনা করতে উত্তরটা চেয়েছে। তাহলে দেখো, রুরাল বেঙ্গল, এই আর্টটা প্র্যাকটিস করা হয় কোথায়? গ্রাম বাংলায়। ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে এই গ্রাম বাংলায় এই যে আর্ট, কোন আর্ট? নকশি কাঁথা তৈরি করার যে আর্ট, এটা অনুশীলন করা হয়। নাম্বার 4, নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। নকশি কাঁথা কোন দোকানে বিক্রি করা হয়? তো দেখো এখানে ফ্যাশন শপস, এখানে একটা ওয়ার্ড আছে ফ্যাশন, ফ্যাশন শপে এই নকশি কাঁথা বিক্রি করা হয়। প্যাসের ভিতরে ছিল যে তুমি এই নকশি কাঁথাগুলো পাবে অনেক দামি দামি যে সমস্ত শপ আছে সেখানে পাবে। নকশি কাঁথাস নাও ইন গ্রেট ডিমান্ড। নকশি কাঁথার অনেক চাহিদা। বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ, তাদের রঙিন, এইখানে দুইটা ওয়ার্ড বসবে, যে কারণে এই নকশি কাঁথার অনেক ডিমান্ড। তাহলে বলতে পারি কালারফুল, প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। রঙিন প্যাটার্ন, নকশা এবং ডিজাইন এর কারণেই এই নকশি কাঁথার এখন ব্যাপক ডিমান্ড রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ ড্যাশ। তাহলে এই সমস্ত যে সমস্ত ওয়ার্ড আছে আমরা দেখতে পাই যে এখান থেকে আমরা নিতে পারি এই যে এই ওয়ার্ডটা কুইল্ট মানে কাঁথা। নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ কুইল্ট, এটা এক ধরনের কাঁথা। যাই হোক, এখান থেকে ওয়ার্ডগুলো আমি এখান থেকে বসালাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে আমি তোমাদেরকে এই প্যাসেজ যেটা তোমরা আমার সাথে পড়লে বা আমি তোমাদের সামনে যেটা পড়ালাম বা বোঝালাম বাংলা অর্থ করে, এটারই আমি 4টা কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলো আমি প্যাসেজ থেকে খুঁজে বের করব, করে অ্যাপ্রোপ্রিয়েটলি তোমাকে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স। কোশ্চেনগুলো আমি তোমাদেরকে আগে একটু পড়িয়ে নিই। দেখো, হোয়াট ইজ নকশি কাঁথা? নকশি কাঁথা কি? হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম?
নামটা কোথা থেকে নেওয়া হয়েছিল? হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড? এই নকশি কাঁথার যে আর্টটা, এইটা কতদিন ধরে প্র্যাকটিস করা হয় বা অনুশীলন করা হয়, কতদিন ধরে এটা চলে আসছে? হোয়াই ওয়াজ দ্য নেম বিকাম, হোয়েন ওয়াজ দ্য নেম পপুলার? এই নামটা কেন পপুলার, কেন জনপ্রিয়? এই নকশা বা নকশি কাঁথা নামটা কেন এত জনপ্রিয়? যাই হোক, এখন এই 4টা কোশ্চেনের অ্যান্সার আমরা প্যাসেজ থেকে খুঁজব। তো প্যাসেজ থেকে মুখস্থ করার দরকার নাই, আমরা এখন এই একটা একটা করে দেখি এই অ্যান্সারগুলো কোথায় আছে সেটা খুঁজে বের করে আমরা লেখার চেষ্টা করব। দেখো, এই যে হোয়াট ইজ নকশি কাঁথা, নকশি কাঁথা কী, দেখি এর ভিতরে এটা আলোচনা আছে কি না। দেখো, যদি আমরা এই প্রথম লাইন পড়ি, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের এমব্রয়ডার্ড কুইল্ট। এখানে এর অ্যান্সারটা আছে, এটা হুবহুই এই কথাটা এখানে লিখলে এটার অ্যান্সার হবে। দেখো, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। তাহলে এটার জন্য তোমাকে গাইড থেকে কোশ্চেন মুখস্থ করার দরকার নেই, তোমরা অভ্যাস করবে যে কিভাবে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হয়, সেভাবে লিখলে তোমার জন্য পড়ার প্রেশারটা কমে যাবে। কিন্তু তুমি যদি মুখস্থ করার টেন্ডেন্সি গ্রো করো, তাহলে আজীবন তোমাকে মুখস্থই করতে হবে, আর এটা মুখস্থ করাটা অনেক কঠিন। সেই জন্য খুঁজে বের করার চেষ্টা করবে। আর যদি না পাও, সেই ক্ষেত্রে তুমি অনুমান করে একটা কিছু লিখবে যাতে করে এর কাছাকাছি অ্যান্সারটা হয়। যাই হোক, সেকেন্ড ওয়ান, হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম? এই নামটা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখি প্যাসেজে আছে কি না এই কথাটা। এই প্যাসেজে যদি আমরা এইখানে পড়ি, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। তাহলে এখানে আমরা পেয়ে গেছি নামটা কোথা থেকে নেওয়া হয়েছে। তাহলে একটা বাংলা ওয়ার্ড, সেটা হচ্ছে নকশা, এইখান থেকে এই নামটার নামকরণ করা হয়েছে। তাহলে ঠিক এভাবে লিখতে পারি আমরা। দেখো, হুবহু এই কথাটা এখানের অ্যান্সার হয়েছে। কোশ্চেন নাম্বার সি, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড? কতদিন ধরে এই আর্টটা প্র্যাকটিস করা হয় বা এটার অনুশীলন করা হচ্ছে? তো আমি একটু দেখে নিই আরও কারা আমার সাথে জয়েন করলে। তোমরা এটার কোশ্চেন একটু ভাবতে থাকো, ইতিমধ্যে আমি একটু দেখতে থাকি কারা আমার সাথে জয়েন করলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্ট তোমরা জয়েন করেছো এখানে। যারা জয়েন করেছো তোমাদেরকে ধন্যবাদ। আমাদের কিছু সহকর্মী তারাও এখানে আছেন, শ্রদ্ধেয় মুস্তাফিজ স্যার আছেন, রাহের আব্বার স্যার আছেন, আরও অনেক টিচার এখানে আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টরা আছেন। যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, লেটস গো ব্যাক টু দ্য লেসন এগেইন। কোয়েশ্চেন নাম্বার সি, হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড? তাহলে এটা আমরা দেখি এই প্যাসেজের ভিতরে কোথায় আছে। যদি আমরা এইখানটাতে পড়ি, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। কত বছর ধরে এটা প্র্যাকটিস করা হচ্ছে? এই যে ফর সেঞ্চুরিজ। তাহলে এইটা আমরা লিখতে পারি এখানে। দেখো, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ফর সেঞ্চুরিজ। ভেরি ইজি। শুধু প্যাসেজ থেকে খুঁজে বের করার যে অভ্যাস বা টেন্ডেন্সি, এটাকে গ্রো করতে। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান, হোয়াই ওয়াজ দ্য নেম পপুলার? এই নামটা কেন পপুলার, কেন এত জনপ্রিয়? দেখি কেন জনপ্রিয়, দেখি প্যাসেজের ভিতরে এরকম কোনো কথা আছে কি না। যদি আমরা এইখানটাতে পড়ি, দেখো, দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন
1929। তাহলে এই নামটা বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ প্রকাশিত হয়েছিল 1929 সালে। এটা যখন প্রকাশিত হয় তখনই যেহেতু এই নকশি কাঁথার সাথে এই জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠের নামের একটা মিল আছে, তখন থেকেই এই নকশি কাঁথা এই নামটা খুব বেশি জনপ্রিয়তা লাভ করে। তাহলে এটাকে যদি আমরা অ্যান্সারে লিখতে পারি, দেখো দ্য নেম ওয়াজ পপুলার, এই কথাটা এখানে লিখছি যে দ্য নেম ওয়াজ পপুলার আফটার পোয়েট জসীমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ হ্যাড বিন পাবলিশড ইন 1929। সামান্য একটু ঘুরিয়ে লিখেছি, এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে দেখলে কিভাবে কোশ্চেন অ্যান্সারগুলো প্যাসেজ থেকে খুঁজে বের করে সেটা আবার সেখানে লিখতে হয়। এখন আমি তোমাদেরকে দেখো এই প্যাসেজ থেকেই 5টা এমসিকিউ আছে, এটা খুবই ইজি, তোমরা পারবা আশা করি। তারপর আমি তোমাদেরকে জাস্ট একটু হেল্প করছে। দেখো, নকশি কাঁথা ইজ ওয়ান টাইপ অফ ড্যাশ। নকশি কাঁথা এক প্রকার কি? এখানে যে 4টা আছে দেখো, পেপার, কুইল্ট, ইভেন্ট, ড্রেস। তোমরা প্যাসেজ পড়তে পড়তে আমার মনে হয় তোমাদের মেমোরিতে সেট আপ হয়ে গেছে যে নকশি কাঁথা ইজ ওয়ান কাইন্ড অফ কুইল্ট। ওকে, প্যাটার্ন রেফার্স টু। প্যাটার্ন বলতে কি বোঝায়? আমি তোমাদেরকে কি ওয়ার্ড যখন দেখাচ্ছিলাম তখনই প্যাটার্ন বলতে কি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো সেখানে বলেছিলাম প্যাটার্ন হচ্ছে ডিজাইন। প্যাটার্নের আর একটা ওয়ার্ড হচ্ছে সিনোনিম হচ্ছে ডিজাইন। সি নাম্বার, দ্য পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন। নকশি কাঁথার মাঠ যেটা জসীমউদ্দিন লিখেছিলেন, এটা প্রকাশিত হয়েছিল কখন সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো প্যাসেজের ভিতরে আছে 1929, তো এর ভিতরে দেখো 1929 এখানে আছে, এটাই হলো আনসার। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্রাফট মিনস? ক্রাফট এটার মানে কি? তো ক্রাফট শব্দের আরেকটা অর্থ হচ্ছে আর্ট বা শিল্প। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান ইজ ট্র্যাডিশনাল কোয়েলস আর মেড অফ। এই যে ঐতিহ্যবাহী যে কাঁথা এগুলো তৈরি করা হয়, তো তৈরি করা হয় দেখো এটা এখানে আছে ওল্ড ক্লথ, নিউ ক্লথ, ওল্ড অ্যান্ড নিউ ক্লথ থ্রেড। কোন ধরনের কাপড় দিয়ে কোন এই নকশি কাঁথা, যার ট্র্যাডিশনাল যে কাঁথা এটা তৈরি করা হয়, এটা তোমার কাছে জানতে চেয়েছে। নিশ্চয়ই ওল্ড অ্যান্ড নিউ ক্লথ, এটা প্যাসেজের ভিতরেই আলোচনা আছে যে ওল্ড অ্যান্ড নিউ ক্লথস আর ইউজড টু মেক কোয়েল্ট। এখন তোমাদের এই টেক্সট বইয়ের, তোমাদের যে বইটা আছে এই বইয়ের পেজ নাম্বার 4-এর দেখো সেই নাম্বারে একটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে বলা আছে যে রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড। এটা দেওয়া আছে, নকশি কাঁথা কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যে রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। এর আগে দেখো আমি তোমাদের সাথে পুরো প্যাসেজ নিয়ে আলোচনা করেছি, ওয়ার্ড আলোচনা করেছি। তো নকশি কাঁথা কি এটা তোমাদের মানে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারছো। তোমরা এই একটা নকশি কাঁথা কীভাবে তৈরি করে এটা তোমাদেরকে লিখে দেখাতে হবে একটা প্যারাগ্রাফে। তো আমার মনে হয় যে নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হবে এই বিষয়টা তোমাদের কাছে, আমার কাছে মনে হয়েছে এটা তোমাদের জন্য একটি টাফ। যদি বলা হয় নকশি কাঁথা নিয়ে প্যারাগ্রাফ লিখতে, নকশি কাঁথা, তাহলে কিন্তু তোমাদের কাছে মোটামুটি ইজি হবে। কিন্তু নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমার মনে হয় সচরাচর বইয়ে সাধারণত থাকে না, নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হয়। তো এটা তোমাদের যদি করতে হয় তাহলে তোমাদের এর সম্পর্কে জানতে হবে। তোমরা তোমাদের যারা মুরব্বীরা আছে, মা বা দাদি, তাদের কাছ থেকে জানতে পারবে যে আসলে নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হয়, কারণ আমাদের নকশি কাঁথা এখন খুব একটা ব্যবহার করা হয় না। তো যাই হোক, এই জন্যই আমি তোমাদেরকে এই নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হয় তোমাদের জাস্ট এই হোমওয়ার্কটা হেল্প করার জন্য
আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি। দেখো, এই যে হাউ টু মেক দ্য নকশি কাঁথা, নকশি কাঁথা কীভাবে তৈরি করতে হয়। দেখো এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের ভিতরে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে নকশি কাঁথা তৈরি করতে হয়। এই লাইনটা তোমাদের বইয়েই আছে, তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বলেছে এইখানে, এই যে সি নাম্বারে প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে এবং বলেছে যে স্টার্ট লাইক দিস, এইভাবে শুরু করবা। কিভাবে শুরু করবা, এই যে বলে দিয়েছে যে ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড, নতুন পুরাতন এবং রঙিন যে সমস্ত কাপড় চোপড়, টুকরা কাপড়, এগুলো দরকার হয় এই কাঁথা তৈরি করার জন্য। এইটুকু তোমার ওই বইয়ের ভিতরে হিন্টস দেওয়া আছে, তার বাকিটুকুন তোমার নিজেই লিখতে হবে। তুমি এটা চেষ্টা করবা যে কীভাবে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে তুমি এটা একটু পড়ে নেবে, নিয়ে এখান থেকে একটা আইডিয়া নিয়ে তুমি তোমাদের মতো করে লিখতে পারো। তো আমি আর একটু পড়ে দিচ্ছি। দেখো এই বাকিটুকুন যে 5 to 7 শাড়িস আর নিডেড টু মেক এ স্ট্যান্ডার্ড সাইজ কাঁথা। তাহলে 5 থেকে 7টা শাড়ি দরকার হয় এই স্ট্যান্ডার্ড সাইজের একটা কাঁথা তৈরি করার জন্য। তারপর আরও কিছু প্রসেস আছে, যে শাড়িগুলোকে ফোল্ড করতে হয়, তারপরে চারপাশে খুব সুন্দর করে টেনে ধরতে হয়, তারপরে সুই দিয়ে সেলাই করতে হয়। এরকম কিছু কথাবার্তা এখানে আছে, তোমরা একটু পড়ে নেবে, পড়লে তোমাদের একটু কনসেপ্ট আসবে। তারপরে তোমরা তোমাদের নিজেদের মতো করে যে হাউ টু মেক দ্য নকশি কাঁথা, এই বিষয়টা তোমাদের মতো করে একটু বানিয়ে লেখার চেষ্টা করবে। সো আজকের মধ্যে এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।